আমাদের প্রতি বছর যে বার্ষিক সাংস্কৃতিক এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় তারই অঙ্গ হিসাবে এটা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। এটা এবছর 17তম বর্ষে পড়লো এবং মানে ভাবলে অবাক লাগবে, 17তম বর্ষে আমাদের গত বছর প্রায় 100-এর মতো ডোনার ছিল, এবছর 100 পেরিয়ে যাবে। শুধু তাই না, এখানে মহিলা প্রায় 40 থেকে 50% মহিলা ব্লাড দেয়। এত গ্রামের ভিতর 40 থেকে 50% মহিলা, ভাবা যায় না। এখানে উদ্যোগের পিছনে কি কারণ রয়েছে? কারণ রয়েছে, আমরা সবসময় বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন রকম তা তারই অঙ্গ হিসাবে এটা আমাদের চলতে থাকে। বলছে রক্তদানের পাশাপাশি আমাদের এই যে সংগঠন কি কাজকর্ম করে সারা বছর? বনসৃজন করে থাকে, যখন আমাদের বন্যা হয় তাদের কিছু বিতরণ করা, খাদ্যদ্রব্য বিতরণ, এই সমস্ত। তাছাড়া আমরা সবসময় 24/7 মানুষের পাশে হেলথ এবং বাকি যে কোনো রকম সমস্যায় আমরা সাহায্য করে থাকি। 24/7 আমাদের সার্ভিস আছে। আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? আমাদের আগামী দিনের পরিকল্পনা, আজকেই আপনার এখানে শিক্ষা কর্মদক্ষ ছিলেন, ওনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো উনি কিছু গভর্নমেন্টের সুযোগ সুবিধার কথা বলেছেন, সেগুলোর মধ্যে আমাদেরকে ঢুকতে বলেছেন। তো সেগুলোর মধ্যে দিয়ে আরও যদি আমাদেরকে বাড়িয়ে দেওয়া যায়, এবং আমাদের এমএলএর কাছে আমাদের একটা দাবি ছিল যে আমাদেরকে যদি একটা দেওয়া হয়, অ্যাম্বুলেন্স দেওয়া হয়, এএলএস বা বিএলএস অ্যাম্বুলেন্স, তাহলে আমরা আমাদের কাজটাকে আরও বর্ধিত করতে পারি, সেরকম একটা আবেদন রয়েছে। কতজন আপনাদের সদস্য রয়েছে? প্রায় আমাদের এখন অ্যাক্টিভ সদস্য প্রায় 35 জনের মতো রয়েছে। এছাড়াও অনেক সদস্য বাইরে থাকে, বুঝতেই পেরেছেন, এখন জীবন জীবিকা নির্বাহের জন্য অনেকে বাইরে থাকতে হয়, তারা সব বাইরে রয়েছে। রামকালুয়া ঐকতান একটা ছোট্ট স্বেচ্ছাসেবী সংস্থা হলেও আমরা কয়েকজনের মিলিত প্রয়াসে আমরা বহুদিন ধরেই চেষ্টা করে আসছি বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার, সমাজকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তার মধ্যে সবচেয়ে বড় যোগদান হচ্ছে আমাদের রক্তদান শিবির এবং ফ্রি মেডিকেল ক্যাম্প। গতকাল ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। মাননীয়া ডক্টর তনুকা মণ্ডল মহাশয়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ তমলুক মেডিকেল কলেজ, তিনি ফ্রিতে মেডিকেল ক্যাম্প করেছেন। উনি এখানে ক্যাম্প করে গেছেন, আর আমাদের এখানের যারা ওনাকে দেখিয়ে খুশি। সর্বোপরি আমরাও খুশি, মানুষকে পরিষেবা দিতে পেরে আমরা খুবই খুশি। ভবিষ্যতে আমরা চেষ্টা করছি সমাজকে আরেকটু ভালো কিছু দিতে। আমরা শিশুদের নিয়ে নাটক গতকাল করেছি, যাতে এলাকার মানুষ খুবই আপ্লুত হয়েছেন, দেখতে পেয়েছি। ওনাদের আপ্লুত, ওনাদের আনন্দ আমাদের আরও বেশি উৎসাহিত করছে। ভবিষ্যতে আমরা এইভাবেই এগিয়ে যেতে চাই, সবার সহযোগিতা এবং আশীর্বাদ মাথায় করে। মাননীয় ডক্টর তনুকা মণ্ডল মহাশয় ছিলেন উদ্বোধনে, উনি এসেছিলেন হেলথ ডিপার্টমেন্ট থেকে, উনি আমাদের এই ক্যাম্পটি উদ্বোধন করেন। উপলক্ষে আপনাদের এই আজকে আমরা এটা মানুষের পরিষেবার দিকে তাকিয়েই করে থাকি, কোনো উপলক্ষ নেই। আমরা জানি যে গ্রীষ্মকাল বা এই সময়টা রক্তের খুব ক্রাইসিস হয়, আর ব্লাড ব্যাংকের সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার আমরা দেখেছি কীভাবে থ্যালাসেমিয়া রোগীর আত্মীয়রা রক্তের জন্য ওর হাতে ফাতে ধরে ফেলেন। এটার দিকে তাকিয়ে আমাদের সত্যি মন খুব আপ্লুত হয়, যে খুব কষ্ট লাগে যে মানুষ, যেখানে আমরা সুস্থ সবলভাবে ঘুরে বেড়াচ্ছি, সেখানে বেশ কয়েকটি শিশু যারা থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছে, রক্তের জন্য তাদের পরিবারকে আজ কতটা অসুবিধার সম্মুখীন হতে হয়। কোন ব্লাড ব্যাংক এসেছে এবং কতজন রক্তদান দিয়েছে এখনো পর্যন্ত, বা কত টার্গেট রয়েছে? এখনও পর্যন্ত 32 জন দিয়েছেন। তমলুক ব্লাড ব্যাংক এসেছেন, আমাদের সহযোগিতা করেছেন। ওনারা বারবারই আসেন এবং আমাদের সহযোগিতা করেন। গতবার প্রায় আমরা 90 জনের মতো ব্লাড ডোনেট করেছে, যদিও আমরা কিছু ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছি, কারণ উপযুক্ত ব্যাগ না থাকার কারণে। এবারে আশা করছি, আমরা ওনাদেরকেও আগে থেকেই অবগত করেছি যে 100 কষ্ট করব এবং চেষ্টা করব আমি যাতে করে ভবিষ্যতে রক্তের যে ব্যাপারটা, সেটা আমরা আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে গিয়ে এই গ্রীষ্মকালীন যে একটা ক্রাইসিস তৈরি হয়, সেটাকে মেটাতে রামকালুয়া ঐকতান যতটা পারবে ততটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।